অনেক অনেক দিন পর আমি রং ঢং দেখায় একটা ব্লগ স্টার্ট করতেছি। এতদিন ব্লগ কেন দেই নাই, এটার একটাই অ্যান্সার যে আমি অলস। এর উপরে আর কোনো কথা নাই। এই আলসেমি করে আমি এতদিন ব্লগ আপলোড দেই নাই, এবং দেখতে দেখতে আমাদের মিড অটম ফেস্টিভ্যাল চলে আসছে। সো এই পুরো ব্লগটা হচ্ছে মিড অটম ফেস্টিভ্যালের, যেটা আমাদের ইউনিভার্সিটি অর্গানাইজ করছিল আমাদের জন্য। আমি রেডি হয়ে 1 ঘন্টা আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, তো তখন বসে বসে এই ভিডিওগুলো বানানো। বাদ যাবে না কোনো ভিডিও, সব দিয়ে দিছি। এটা আমার আড়ঙের ব্যাগ, যেটা নিয়ে আমি এই পার্টিতে গেছিলাম। We are going for party. We are already late. Mid-Autumn Festival. Yes, Mid-Autumn Festival, and I was saying Mooncake Festival. Yeah. See? We'll eat mooncakes. Yes, and there will be so many new people. So let's go. New gossip, new people. রাস্তার মধ্যে হাবিজাবি কাহিনী করতে করতে আমরা 4:30টার জায়গায় পৌঁছাইছি 5:30টায়। কিন্তু আমাদের ভাগ্য অনেক ভালো ছিল যে প্রোগ্রাম শুরুই হয়েছিল লেট করে। এবছরের মিড অটম ফেস্টিভ্যালটা টিচাররা অনেক সুন্দর করে অর্গানাইজ করছে, মানে অনেক সুন্দর করে, গত বছরের থেকে অনেক বেশি সুন্দর করে। তো এবার এন্ট্রেন্সেই ছিল হচ্ছে একটা বোর্ড, যেখানে সবাই সবার মনের দুঃখ কষ্ট বেদনা সব লিখে রাখতেছিল। আমি দেখলাম যে আমি যদি আমার মনের দুঃখ কষ্ট বেদনা দুর্দশা লেখা স্টার্ট করি, তাহলে সেটা আমাদের ইউনিভার্সিটি গেট পর্যন্ত চলে যাবে। এই জন্য শুধু নিজের নামই লিখে আসলাম। আমাদের ইউনিভার্সিটির এই একটা মাত্র অনুষ্ঠানে আমরা সবাই হচ্ছে একসাথে হই। কালচারাল ফেস্টিভ্যালও আছে, বাট এটাতে হচ্ছে কি আমরা সবাই কোনো চিন্তা ভাবনা ছাড়া সবাই সবার সাথে গল্প করতে পারি, কোনো কাজ কাম ছাড়া আমরা এখানে বসে টাইম পাস করতে পারি। তো এই হচ্ছে আমার গ্রুপ। সে হ্যালো। আমাদের টিচাররা চাচ্ছিল যে এবার যাতে আমাদের মধ্যেকার পিকাসো, ভ্যান গগ এগুলো সব বের হয়ে আসুক, এবং এই জন্য তারা আমাদের জন্য রাখছিল এই কালার কম্পিটিশন টাইপ অফ থিং। কম্পিটিশন না, যে যার মনের মাধুরী মিশা এখানে কালার করতেছিল। তো আমরা একদিকে কালার করতেছিলাম, অন্যদিকে অন্য স্টুডেন্টরা চাইনিজে সরেয়া সরেয়া ক খ গ ঘ লিখতেছিল। তবে সবচেয়ে মজার ছিল হচ্ছে এখানে আর একটা অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে ওদের একটা ট্র্যাডিশনাল ল্যাম্প আছে, সেই ল্যাম্প বানানোর অ্যাক্টিভিটিস, যেটা আমি তাড়াহুড়ার কারণে দেখি নাই। আমি প্রথম যে টেবিল ফাঁকা পাইছি ওই টেবিলেই দাঁড়ায় গেছিলাম। সো আমি জানি না যে অন্য টেবিলে কী হচ্ছিল। পরে যখন গিয়ে দেখি, তখন দেখি যে না, ওই টেবিলের কাজগুলো আরও মজার, যেখানে ল্যাম্প বানাচ্ছিল। Okay. I think it looks good, no? It looks pretty good. Hello， 这个也是为了这个 vlog。我是他新的粉丝。 এখানে সবার জন্য একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, কিভাবে আমি আমার ফ্রেন্ডদের ক্লাসমেটদেরকে ধরে ধরে সাবস্ক্রাইব করাই আমার ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত এসব করে আমি 34 জনকে জোগাড় করতে পারছি। আশা করতেছি অদূর ভবিষ্যতে আমি 50 জনকে জোগাড় করতে পারবো। আর এইদিকে আমার ফ্রেন্ডরা এত সিরিয়াসনেসের সাথে তারা এই কালারিং করতেছে যে মনে হইতেছে যে এইটার উপরেই ডিপেন্ড করতেছে আমাদের পিএইচডির থিসিস। এইটা ঠিকমতো না করলে আমাদের থিসিস জমাও নিবে না, আমরা থিসিস ডিফেন্সে ফেল করবো। He was my competitor, yes. 2-3 ঘন্টা পরে আমাদের ভ্যানগগি থিলিনি ওরা কাকি কমপ্লিট করলো। সাবার তানজিলা তখনও চালায় যাচ্ছে। টিচাররা আমাদের জন্য একটা এক্সিবিশন টাইপ করছিল, যে ওইখানে আমরা আমাদের এই চাইনিজের সরেয়া লেখা প্লাস আমাদের এই আঁকি করা জিনিসপত্রগুলো ঝুলায় রাখতে পারবো। তো আমরা ওখানে ঝুলায় নিশ্চিন্ত মনে খাবার খেতে চলে আসছি। এবারের খাবারের অপশনগুলো খুব ভালো ছিল, জাস্ট কোকা কোলা অ্যান্ড ফ্রুটস আর কিছু মুনকেক। তো এবারের মুনকেকটা আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ এটা পুরা বুটের হালুয়ার মতো টেস্ট ছিল। এই জন্য আমি অর্গানাইজারদেরকে স্পেশাল থ্যাংক ইউ জানাইতে চাই যে পুরা চায়না ঘুরে এরা আমাদের জন্য বুটের হালুয়ার টেস্টের মুনকেক নিয়ে আসছে।
দিন শেষে খেলাধুলা করে এটা জিতে নিয়ে যাচ্ছি। So cool, good. ইটস কোল্ড। সাবা And let me look pretty. পার্টি শার্টি শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। তো সবাইকে 2 সপ্তাহ পরে মিড অটম ফেস্টিভ্যালের শুভেচ্ছা। এটা 2025 সালের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।